আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা আসছি শাহপলান এবং কি শাহজালাল দেখার উদ্দেশ্যে। তো দেখতে এসে আল্লাহ রব্বুল আলমিনের অনেক শিরিকি কাজ দেখতে পেলাম, যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কঠোর থেকে কঠোর নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রব্বুল আলমিন তার কালামে হাকিমের ভিতরে বলতেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে বান্দা তোমরা আমার প্রতি শিরিক করো না। তো আমরা সাধারণ জ্ঞানে বা আমরা সাধারণত জানি যে আল্লাহ রব্বুল আলমিন হায়াতের মালিক, আল্লাহ রব্বুল আলমিন রিজিকের মালিক। আল্লাহ আমাদেরকে হায়াত দেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ আমাদেরকে অসুখ দেন, আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ সমস্ত কিছু করেন। ওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারেন না, কারো কোনো ক্ষমতা নাই কিছু করার। তারপরেও আমরা আজকে গিয়ে দেখলাম যে আমাদের কিছু ভাই না জেনে না বুঝে বা যেভাবেই হোক তারা মাজারকে কেন্দ্র করে তারা মাজারকে চুমু খাচ্ছে, তারপর মাজারকে তারা সালাম করতেছেন, মাজারে সিজদা করতেছেন, মাজারে কপাল ঠেকাচ্ছেন। এরকম অনেক কিছুই আমরা দেখতে পেলাম যা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাংঘর্ষিক শিরিকের সাথে সমতুল্য হয়ে যায়। অনেকেই দেখলাম যে দোয়া করতেছেন, জোরে জোরেই বলতেছেন যে শাহজালাল শাহপরানের উসিলা দিয়ে অনেক কিছু চাচ্ছেন, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠোর নির্দেশন দিয়েছেন যে তোমরা আমাকে উসিলা করেও কিছু চেয়েও না। আর সেই জায়গায় তো একজন অলি বহু দূরের বিষয়। তাই সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, মাজার জিয়ারত করা এটা একটা সুন্নার কাজ। মাজার জিয়ারত করতে যাব বা দেখতে যাব, ঘুরতে যাব, সফর করতে যাব, এগুলা ভালো কাজ। তবে আমরা শিরিক করব না, শিরিক থেকে আমরা মুক্ত থাকব, শিরিক থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে শিরিক মুক্ত জীবন করার তৌফিক দান করুক। সূরাতুল লুকমানের একটি আয়াত মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হিকিম তার সন্তানকে বলতেছেন যে বাবা তুমি শিরিক করো না, তোমার ওই মালিকের প্রতি তুমি শিরিক করো না, যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দান করেছেন, তার প্রতি শিরিক